তো দেখো, আজকে আমরা এইচটিএমএল এর যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেই ট্যাগটা হচ্ছে ফ্রম ফ্রম ট্যাগ, যেটা সাহায্যে আমরা ফর্ম তৈরি করতে পারি। তো তোমাদেরকে মানে এর আগের যে ভিডিও দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে মার্কিউ ট্যাগ, একটা ফ্রেমসেট ট্যাগ, এই দুটোকে দেখে কিন্তু কমপ্লিট করে রাখবা, ঠিক আছে? আর তোমরা হচ্ছে দেখো দেখো না, তোমরা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের নিজেদের নাম টাইপ করতে বলে, তাই তো? তাহলে আমরা যে নামগুলো ইনপুট করছি, পাসওয়ার্ড টাইপ করছি, তার জন্য মানে তার ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলো কাজ করে সেই কোডগুলো আমরা আজকে এইচটিএমএল এর মাধ্যমে শিখব। বুঝতে পেরেছো? বোঝা গেছে? ওকে। এবার দেখো কি বলছে, এইচটিএমএল এ ফর্ম তৈরি করা। এইচটিএমএল এ কোনো ফর্ম তৈরি করতে ফর্ম ট্যাগ ব্যবহার করা হয়। ব্যবহারকারী ইনপুট সংগ্রহ করতে এইচটিএমএল ফর্ম ব্যবহার করা হয়। ব্যবহারকারীর ইনপুট প্রায়শই প্রক্রিয়াকরণের জন্য একটি একটি সার্ভারে পাঠানো হয়। দেখো, আমরা যা তুমি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করছো, যেখানে তোমার নাম, তারপরে কেয়ার অফ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, তোমার ফ্যামিলি ইনকাম, অনেক কিছু ডিটেলস তোমরা দিচ্ছ, রাইট? এবার দেওয়ার পরে সেই ইনফরমেশনটা তুমি সাবমিট বাটনের মধ্যে ক্লিক করছো বা ওকে বাটনের মধ্যে ক্লিক করছো। ক্লিক করার পর সেই ইনফরমেশনটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সার্ভারে গিয়ে জমা হবে। সার্ভার কি আমরা অলরেডি পড়েছি, তাই না? তো সেখানে জমা হবে এবং তারা সেটাকে ভেরিফাই করে তোমাকে স্কলারশিপটা দিবে। তাহলে যে আমরা যেখানে টাইপ করব, টাইপ করার জন্য যে এইচটিএমএল কোডগুলো লিখতে হয় সেটা আমরা এখানে শিখব। বুঝতে পেরেছো? ওকে। কি বলেছে, এইচটিএমএল এ ফর্ম তৈরি করতে ফর্ম এলিমেন্টের সাথে নিম্নলিখিত উপাদান বা এলিমেন্ট ব্যবহার করা হয়। ফর্ম শুধু একা কাজ করে না, ফর্মের সাথে ইনপুট, টেক্সট এরিয়া, বাটন, সিলেক্ট, অপশন, আউট গ্রুপ, ফিল্ড সেট, লেবেল, আউটপুট, এই সবগুলো জিনিস কিন্তু ব্যবহার করা হয় ফর্মের সাথে। তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনপুট, বাটন, অপশন, ফিল্ড সেট, লেভেল, এই যেগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে প্রত্যেকটা নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ওকে? না, পরপরের বিষয় না, এটা হলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজ করে, সেটা আমরা দেখবো এখন এখানে। পরপরের বিষয় না, কিন্তু মনে রাখতে হবে কোনটার কি কি কাজ। আমরা হচ্ছে যখন এখন প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন বুঝতে পারবো। দেখো, এখানে দেখো একটা ফর্ম তৈরি করা দেখিয়েছে, যে ফর্মটা কিরকম। ফর্মটা হচ্ছে দেখতে এরকম, যেখানে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, জেন্ডার মেল অথবা ফিমেল থাকবে, যেখানে আমরা যে কোনো একটা চুজ করতে পারবো। এবং এখানে আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ কার, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবো বা দুটো চুজ করতে পারবো। তার জন্য যে কোডটা দেওয়া রয়েছে, তার সেই কোডটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বডি পর্যন্ত সবকিছুই সেম, তাই তো? ফর্ম থেকে টোটালটাই ভিন্ন, টোটালটাই আমাদেরকে শিখতে হবে। এটুকুনি বুঝতে পেরেছ? ওকে। এবার দেখো আমি এখানে দেখাচ্ছি। চলো, দেখো ভালো মতো লক্ষ্য রাখবা। প্রথমে কি লিখছি, এইচটিএমএল, ঠিক আছে? তারপরে হেড নরমালি, তারপরে টাইটেল। টাইটেলটা ধরনের এখানে দিয়ে দিলাম হচ্ছে, টাইটেলটার নাম দিয়ে দিলাম ফর্ম, ঠিক আছে? টাইটেলটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে? হেডটাকেও আমরা এখানে বন্ধ করে দিচ্ছি। হলো? এবার কি নিচের দিকে আমাদের কি শুরু হবে, এরপরে বডি শুরু হবে, তাই তো? দেখা যাচ্ছে ক্লিয়ার? এবার ভালো মতো জিনিসগুলোকে খুব ডিটেলসে বুঝবা। দেখো, আমাদের প্রথমে আমরা হচ্ছে জানি আমাদের নামের দুটো ভাগ থাকে, একটা ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম বা সার নেম। তো সেই অনুযায়ী আমরা ফর্মটা তৈরি করছি। দেখো এখানে কি লিখছি, ফার্স্ট নেম, ফার্স্ট নেম হলো, কোলন দিচ্ছি। কোলনটা কোনো ব্যাপার না, যেরকম দিব অ্যাজ ইউজুয়ালি আমাদের ব্রাউজারে শো হবে। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে তোমরা ভালো মতন জিনিসটাকে
বুঝতে থাকবা, ঠিক আছে? কি বলেছে, ইনপুট কি দিলাম আমরা, ট্যাগটার নাম দিলাম হচ্ছে ইনপুট। ইনপুটটা কি ধরনের ইনপুট হবে সেটা আমাদেরকে এখানে দিতে বলেছে, রাইট? তাহলে আমরা দিব ইনপুট টাইপ। ইনপুট টাইপ ইজ ইকাল টু, আমরা হচ্ছে টেক্সট টাইপ করতে পারবো। টেক্সট মিন এখানে আমরা নর্মাল এ টু জেড, ক্যাপিটাল, স্মল, পাংচুয়েশন মার্ক, নাম্বার, যে কোনো কিছু এখানে আমরা টাইপ করতে পারবো। ক্লিয়ার? ইনপুট টাইপ মানে ক্লিয়ার? ইনপুট মানে হচ্ছে ট্যাগ, টাইপ মানে আমাদের যে আমরা ইনপুট করব তার ধরনটা কি হবে সেটা আমরা এখানে উল্লেখ করছি। ওকে, স্পেস দিয়ে আমরা নেমটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, এটা ফ্যাক্টর করে না। আমরা এই নেমটা জাস্ট শুধু এই মানে কি লিখছি সেটাকে বোঝার জন্য আমরা নেমটাকে লিখি। এই নেমটা তো ফ্যাক্টর করে না, না দিলেও চলবে। ঠিক আছে, তো আমি দিচ্ছি, ঠিক আছে? এই নেমটা দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে? তো এই নেমটাকে আমরা এখানে দিয়ে দিলাম। নেমটা কি কাজে লাগছে, আমাদের কি ট্যাগ ইউজ করেছি বা এর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে সেটা বোঝাতে নেমটা সাহায্য করে, এর বেশি কিচ্ছু না। এরপর লাইনটাকে কপি করার পরে আমি হচ্ছে আবার পেস্ট করে দিলাম। এখানে ফার্স্ট নেমের জায়গায় এখানে লাস্ট নেম করে দিই। হ্যাঁ বলো। ও ফর্ম থেকে না, আচ্ছা ফর্ম তো চালানোই হয়নি, এখানে তো আমারও ভুল আছে। বলছি দেখো কি বলছি, এখানে প্রথমে আমরা বডির পরে আমরা ফর্ম চালালাম, ফর্ম একটা ট্যাগ। ফর্মের পরে আমরা যেটা শো করাতে চাইছি, যে মানে লেখাটাকে শো করাতে চাইছি, সেই লেখাটা আমরা এখানে লিখে দেবো। আমরা লেখাটা শো করাতে চাইছি ফার্স্ট নেম। এবার কি একটা বক্স প্রদর্শিত হবে, বক্সের মধ্যে আমরা কোনো কিছু টাইপ করতে পারবো। ওকে, দেখো ইনপুট টাইপ, ইনপুট এটা একটা হলো কি, ইনপুট একটা হচ্ছে ট্যাগ। এর ধরনটা কি হবে, যেটা আমরা ইনপুট দিব সে ধরনটা কি হবে, টেক্সট। দ্যাট মিন আমরা হচ্ছে ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, যে কোনো পাংচুয়েশন মার্ক, দ্যাট মিন যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো চিহ্ন এবং আমরা নাম্বার এখানে আমরা টাইপ করতে পারবো, ঠিক আছে? এবার কি নেম, এই যে নেম ফার্স্ট নেম লিখছি এটা ম্যাটার করে না কিছু, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। এটা জাস্ট আমাদের প্রোগ্রামারদের বোঝাতে সাহায্য করছে যে এটা কি জন্য ব্যবহার করেছি, ঠিক আছে? তো আমরা এটা তো খুব সহজ জিনিস ইউজ করছি, কোনো জটিল জিনিস যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে নেমটা আমাদের বোঝাতে সাহায্য করে যে আমরা এই পারপাসের জন্য আমরা এই ট্যাগটাকে ইউজ করেছি। বোঝাতে পেরেছি? আচ্ছা, তখন তাহলে সেম টু সেম একই ভাবে পরের লাইনটা আমরা লিখে নিলাম, তাই তো? এবার কি আমি একটা একটা অল্প অল্প করে দেখাবো, ঠিক আছে? এবার আমি এখানে ফর্মটাকে বন্ধ করে দিই, বন্ধ করলাম, বডি বন্ধ করি, আর এইচটিএমএল কে আমরা বন্ধ করি। চলো এবার সেভ করব, ডেস্কটপে গিয়ে নাম দিয়ে দিই form from.html। চলো এটাকে সেভ করে দিয়েছি। এবার চলে যাব আমরা ডেস্কটপে চলে যাই। এই দেখো ফর্ম, তাই তো? ফর্মের মধ্যে ডবল ক্লিক করি, এটা আমাদের ব্রাউজারে গিয়ে ওপেন হবে। দেখতে পাচ্ছ আউটপুটটা কি আসছে, দেখো এই আউটপুট ফার্স্ট নেম, তারপরে দেখো একটা বক্স আসছে, এই বক্সের মধ্যে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারবো, রাইট? এই লাস্ট নেমে আমরা এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবো। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে দেখো যদি আমরা এক লাইনে আসছে, যদি নিচের লাইনে যদি নিয়ে আসতে চাই তাহলে কি লাস্টে দিয়ে দেবো, এখানে বিআর চালিয়ে দেবো, রাইট? বিআর ট্যাগ চালিয়ে দেবো, দুবার দিয়ে দিলাম, তার মানে গ্যাপ হয়ে যাবে। এই দেখো চলে আসলো নিচের লাইনে। আচ্ছা, চাইলে এটাকে আমরা বোল্ড করতে পারি, তাই তো? আচ্ছা ওকে, তাহলে কি বোঝা গেছো? ওকে, এবার কি দেখো এখানে বলেছে আমাদের জেন্ডার যখন অপশন দেয়, জেন্ডারটা যে কোনো একটাই চুজ করতে পারবো, হয় মেল হয় ফিমেল, দুটো একসাথে চুজ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে
রেডিও বাটন। কি ধরনের বাটন? রেডিও বাটন। মাথা রাখবা, কি বললাম? রেডিও বাটন। কিভাবে দিব সেটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার কি আমরা লিখছি? জেন্ডার। হলো জেন্ডার। এখানে লিখছি ইনপুট টাইপ, মানে কি ধরনের টাইপ হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস ছিল, জেন্ডারের আগে পাসওয়ার্ড ছিল। পাসওয়ার্ডটা দেখিয়ে দিই। পাসওয়ার্ড, ওকে। এবার কি সেম টু সেম ইনপুট টাইপ। টাইপটা তো টেক্সট হবে না, টাইপটা কি হবে? টাইপটা পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ড, তারপরে নেম দিয়ে আমাদের ইচ্ছা মতন যেটা খুশি দিতে পারি, এখানে বোঝার জন্য পাসওয়ার্ডই দিয়ে রাখি। হলো, এবার দেখো এখানে আমি এখানে বিআর ট্যাগ চালিয়ে দিই, একটা বা দুটো চালিয়ে দিই, তাহলে আমাদের পরের লাইনে চলে যাবে। সেভ করি, সেভ করে আমরা এই ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে রিলোড করে দিলাম। এবার দেখো এখানে ধরে নাও আমি আমার নাম লিখছি দীপ, সরি এখানে ভুল হয়ে গেল, দীপ, DEBNAT, দেবনাথ। এবার দেখো এখানে আমি যাই টাইপ করি কিনা, দেখো সেটা ডট 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 আসছে। দ্যাট মিনস তোমরা যখন ব্রাউজারে কোনো পাসওয়ার্ড টাইপ করো, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটাই লেখা থাকে। তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে দেখো, তুমি যদি এটাকে চেঞ্জ করে দাও, ইনপুট টাইপটাকে যদি পাসওয়ার্ড করে, পাসওয়ার্ডটাকে যদি তুমি টেক্সট করে দাও, তাহলে কিন্তু সেই আমাদের যে পাসওয়ার্ডটা সেভ করা রয়েছে সেটা দেখা যায়। লাইক তোমাদেরকে একটা একটা ছোট্ট একটা মানে ট্রিক্স দেখাচ্ছি। ধরে নাও এখানে একটা পোর্টাল, এর স্বামী বিবেকানন্দ, যেটা বন্ধ হয়ে আছে মেবি, ধরো দেখি। ধরে নাও এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল। এখানে একটা হচ্ছে ইউজার আইডি রয়েছে আর এখানে পাসওয়ার্ড রয়েছে। পাসওয়ার্ডটা কি করে দেখবা? পাসওয়ার্ড তো শো করার কোনো অপশন নেই। তখন তুমি রাইট ক্লিক করতে হবে, ওকে। রাইট ক্লিক করে ইন্সপেক্ট বলে একটা অপশন আছে, ইন্সপেক্ট, দেখতে পাচ্ছ? ক্লিক করলাম, তাহলে পাশে এটার যে কোডটা, কোডটা শো হয়ে যাবে, ওকে। এবার দেখো এই যে দেখতে পাচ্ছ, তোমরা ভালো মতো লক্ষ্য করো, এখানে এখানে এডিট HTML করলাম, এটা হচ্ছে এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড দেওয়া রয়েছে, রাইট? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই জায়গাটা যদি আমি এখানে পাসওয়ার্ডটাকে যদি পাসওয়ার্ডের পরিবর্তে যদি টেক্সট লিখে দিই, আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবা। বুঝতে পারলা? বুঝতে পারছো? কি বুঝতে পারছো না বলো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে আসলাম। এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা সেভ করা রয়েছে, আমরা সেভ করে রাখি কিনা। এবার এখানে যদি আমি পাসওয়ার্ডটা কি দিয়েছি যদি জানতে চাই, বা মনে করো আমি কারো কম্পিউটার বা ল্যাপটপে বসলাম, জানতে চাইছি সেখানে পাসওয়ার্ডটা কি রয়েছে, আমি দেখবো সেভ করা রয়েছে, কিন্তু কোনো তো অপশন পাসওয়ার্ডটা দেখা বা কপি করার। তখন আমরা রাইট ক্লিক করে নিচে দেখি ইন্সপেক্ট বলে একটা অপশন আছে, ইন্সপেক্ট। এই যে দেখো যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসেছি, ইন্সপেক্ট। ইন্সপেক্টের উপর ক্লিক করার পরে আমাদের, সরি এখানে খুলে গেল, উল্টো পাল্টা হয়ে গেল, এই দেখো চলে আসলো। এবার দেখো যে এটার মধ্যে রাইট ক্লিক করে এডিট অ্যাজ এইচটিএমএল এর মধ্যে যদি ক্লিক করি, দেখো যে ইনপুট টাইপ লেখা আছে, সেম টু সেম একই জিনিস তোমরা যেটা আমরা শিখছো এখন, তাই না? এই ইনপুট টাইপটাকে যদি আমি এখানে টেক্সট টাইপ করে দিই, পাসওয়ার্ডের জায়গায় যদি টেক্সট লিখে দিই, তাহলে আমার এখানে যে পাসওয়ার্ডটা সেভ করা রয়েছে তোমরা সেটা দেখতে পাবা। বুঝতে পারলা? এটা আমি করে দেখাচ্ছি না, আমার পাসওয়ার্ডটা তাহলে শো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা তাহলে তো এটা হয়ে গেল। এবার কি আমরা দেখবো হচ্ছে জেন্ডারের বিষয়টা কি রয়েছে, চলো। আচ্ছা, এবার দেখো আমি লিখে দিলাম জেন্ডার, ওকে। এবার কি সেম একই হবে, প্রথমটা কি হবে? ইনপুট ধরন বলতে হবে, তাই না? ইনপুট টাইপ হবে, এটা হচ্ছে রেডিও বাটন বলেছিলাম, এই জন্য লিখতে হবে রেডিও। ক্লিয়ার?
এবার কি, এবার আমি নেম চাইলে ডিফাইন করতে পারি, এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার। বলো। যখনই জেন্ডারটা দিব তখনই কি মানে সব জায়গাতে রেডিওটাই হবে মানে হচ্ছে ইনপুট টাইপটা? না, এটাকে কনসেপ্টটাকে বোঝো। তুমি ধরে নাও এমসিকিউ কোশ্চেন তৈরি করছো, রাইট? তাহলে চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনই চুজ করতে পারবে ইউজার বা স্টুডেন্ট, রাইট? তাহলে সেই ক্ষেত্রে তুমি রেডিও বাটন দিবা, মানে যেখানে একটা অপশনই চুজ করতে পারবে, ট্রু অর ফলস, সে স্কুল এসেছে তাহলে ইয়েস অথবা নো, তাহলে সেই ক্ষেত্রে রেডিও বাটন হবে। যদি দুটো হয়, তোমার কাছে মাল্টিপল অপশন চুজ করার দিচ্ছে, তোমার কি কি কালার পছন্দ, রেড গ্রিন ব্লু হেন তেন প্রচুর রয়েছে, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে চেক বক্স। আমরা দেখব, হ্যাঁ চেক বক্স। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা চলো দেখি। তাহলে আমরা হচ্ছে নেমটা কি দিলাম, জেন্ডার দিলাম। এবার এর ভ্যালু সেট করতে হবে। এই ভ্যালুটা কি দিব, মানে আমরা তো এটা হচ্ছে আমাদের ব্রাউজারে শো হবে জাস্ট জেন্ডার, ঠিক আছে? জেন্ডারের পরে ব্রাউজারে শো হচ্ছে জেন্ডার, এরপরে যে মানে আমাদের কি বলবো, আমাদের সার্ভারে যে ভ্যালুটা যাবে সেই ভ্যালুটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে লিখে দেবো ভ্যালু ইজ ইকাল টু মেল, রাইট? ভ্যালু ইজ ইকাল টু মেল, এবার বন্ধ। তারপরে আমাদেরকে এখানে যেটা আমরা ব্রাউজারে শো করাতে চাই সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। বুঝতে পারলে? বুঝতে পারলে কি পারলে না, পারলে বলো আরেকবার। চলো ছোট করে তাহলে বুঝতে সুবিধা হবে, ভালো মতো বুঝ বিষয়টাকে। অবশ্য না, দেখো জেন্ডার বলতে কি, জেন্ডার বলতে তোমাদের মানে যার যে কোনো একটা জেন্ডার চুজ করতে হবে, রাইট? কালার, কালারের আন্ডারে রেড গ্রিন ব্লু ব্ল্যাক হোয়াট এভার কিছু কালার আসতে পারে, তাই তো? সেরকম জেন্ডারের আন্ডারে মেল ফিমেল অথবা ট্রান্সজেন্ডার আসতে পারে, রাইট? তো আমি এখানে কি বললাম, ইনপুট টাইপটা কি হবে, ইনপুট টাইপটা রেডিও হবে, কারণ কি যে কোনো আমরা একটা অপশনই চুজ করতে পারবো, ক্লিয়ার? আর রেডিও বলার কারণ কি, দেখবা রেডিওতে এক ধরনের ঘোরানোর বাটন থাকতো যেটা গোল হতো, সেই জন্য নামটা দেওয়া হয়েছে রেডিও, ঠিক আছে? এবার নেমের গল্পটা তোমাদেরকে আগেও বোঝানো হয়েছে। নেমটা কেন, সেই জিনিসটাকে বুঝতে সাহায্য করে যে আমরা কি চালিয়েছি এর মধ্যে। এরপরে ভ্যালু কি, ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভারে গিয়ে বলবে যে আমাদের যে অপশনটা চুজ করলো সে অপশনটা হচ্ছে মেল, মানে আমরা যে এইখানে যে মেলটা লিখছি এই মেলটা শুধুমাত্র ব্রাউজারে গিয়ে শো হচ্ছে, রাইট? এটাকে আরেকটু যখন ডিটেলস আসবে বুঝতে পারবা কি হবে ব্যাপারটা। এই মেলটা শুধু ব্রাউজারে শো হচ্ছে, কিন্তু যখন সাবমিট করব, সাবমিট করার পর যখন সার্ভারে যাবে, সার্ভারকেও তো বুঝতে হবে যে কি ধরনের ইনফরমেশন আসলো, সে মেল ফিমেলের মধ্যে কি চুজ করলো, তখন সেখানে সার্ভারে গিয়ে যখন দেখাতে হবে যে সে মেল চুজ করেছে, তো সেই জন্য এখানে ভ্যালুটা আমরা মেল লিখেছি। তো এটা একটু বুঝতে অসুবিধা হলো, কোনো ব্যাপার নাই, বুঝে দিচ্ছি দেখো। আচ্ছা আমি এটাকে চুজ করে নিই, আপনাকে বোঝাতে সুবিধা হবে। এরপরে এটাকে আমি ফিমেল করে দিই, দেখো এটাকে আমি সেভ করি, এরপরে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা এটাকে আমি একটা বিয়ার ট্যাগ চালিয়ে দিই। বুঝতে পেরেছ? এই দেখো ভালো মতো লক্ষ্য করো, এটাকে আমার এখানে লক্ষ্য করো। তাহলে ধরে নাও ফার্স্ট নেম আমি টাইপ করলাম দীপ, ওকে, লাস্ট নেম টাইপ করলাম দেবনাথ। এবার দেখা যাচ্ছে? আচ্ছা ভালো মতন বুঝো বিষয়টাকে। এটা আমাদের ফর্ম, ফর্মের মধ্যে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম বলতে কি এই বোঝাচ্ছে যে এখানে ফার্স্ট নেমটা টাইপ করো, তাই তো? লাস্ট নেম বলতে কি এখানে বোঝাচ্ছে যে এখানে লাস্ট নেমটা টাইপ করো, তাই তো?
পাসওয়ার্ড বলতে কি এখানে কি বোঝাচ্ছে যে এখানে পাসওয়ার্ডটা টাইপ করো, রাইট? আর আর এখানে মেল ফিমেল বলতে কি বোঝাচ্ছে যে মেল বা ফিমেলের মধ্যে যে কোনো একটা চুজ করো। ক্লিয়ার? আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়েব পেজ তৈরি করতে গেলে মূলত তিনটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে এইচটিএমএল, একটা সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, রাইট? এইচটিএমএল কি করে, ওয়েব ব্রাউজারে শুধু আমাদের দেখাতে সাহায্য করে, শুধু এই টেক্সট গুলোকে দেখাতে সাহায্য করছে, ঠিক আছে? কিন্তু এই ইনফরমেশন যদি আমাদেরকে সার্ভারে পাঠাতে হয় তাহলে আমাদের সাহায্য করবে হচ্ছে পিএইচপি। কে সাহায্য করবে? পিএইচপি। পিএইচপি এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে, এইচটিএমএল এর সাথেই ব্যবহার করা হয়। এবার দেখো, ফার্স্ট নেমের জায়গায় যদি তুমি তোমার মোবাইল নাম্বার লিখে দাও, লাস্ট নেমের জায়গায় যদি তুমি তোমার ফেসবুক আইডি লিখে দাও, আর পাসওয়ার্ডের জায়গায় যদি তুমি উল্টাপাল্টা কিছু লিখে দাও, তাই তাই কি না? তাহলে তুমি যখন সাবমিট করবা, ধরুন এখানে ধরুন একটা সাবমিট বাটন রয়েছে, তুমি যখন সাবমিট করবা আমার কাছে সেই ইনফরমেশনটাই আসবে, দিলে ভুল ইনফরমেশনই আসবে, তাই তো? কিন্তু জেন্ডারের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই, জেন্ডারের ক্ষেত্রে মেল বা ফিমেল এই দুটো শুধুমাত্র ওয়েব ব্রাউজারে শো হচ্ছে, কিন্তু সার্ভারে যখন যাচ্ছে ইনফরমেশন গুলো, তাহলে কি চুজ করা হয়েছে, মেল চুজ করা হয়েছে না ফিমেল চুজ করা হয়েছে, সার্ভার কি করে বুঝবে? বা সার্ভারের ওইখানে যারা বসে রয়েছে তারা কি করে বুঝবে সে মেল না ফিমেল? সেই জন্য আমরা ভ্যালুর মধ্যে কি দিলাম, ভ্যালুর মধ্যে মেল উল্লেখ করে দিলাম, সেই জন্য ভ্যালুর মধ্যে আমরা কি উল্লেখ করে দিলাম, ভ্যালুর মধ্যে ফিমেল উল্লেখ করে দিলাম। তখন কি, যখন সাবমিট করার পরে তথ্যটা সার্ভারে পৌঁছাবে তখন বুঝতে পারবে যে না, দীপ দেবনাথ পাসওয়ার্ড এই, তার হচ্ছে জেন্ডার মেল। বুঝতে পারলা ভ্যালুটার কারণটা কি? বোঝা গেছে? না বুঝতে পারলে বলো, বলো। আচ্ছা, এবার দেখো এইখানে তোমাদের আমি দেখাতে পারি যে পাসওয়ার্ডটা আমি কি টাইপ করেছি। দেখো, রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, দেখতে হবে কোথায় রয়েছে, এখানে রয়েছে, দেখো হাইলাইট হচ্ছে, রাইট ক্লিক করব, এডিট অ্যাজ এইচটিএমএল, এটা নিচের দিকে রয়েছে অনেকটা, আচ্ছা নামিয়ে নি, হ্যাঁ এই দেখো, রাইট ক্লিক করব, এডিট অ্যাজ এইচটিএমএল, ইনপুট টাইপ পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দিয়ে যদি টেক্সট করে দিয়ে যদি এটা ক্লোজ করে দিই, দেখো যেটা পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা শো হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? এইভাবেই কাজ করে প্রত্যেকটা জিনিস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, চলো এবার কি, এবার আমাদেরকে মাল্টিপল অপশন চুজ করার অপশন দিতে হবে, ঠিক আছে? তখন আমরা দিব ইনপুট টাইপ ইজ ইকাল টু, কি দেব, চেক বক্স, চেক বক্স হলো। তাহলে এখানে নেমের মধ্যে কি দিব, নেমের মধ্যে আমাদের মানে কি ধরনের জিনিস দিচ্ছি সেটাকে উল্লেখ করে দিতে হবে। যেমন এখানে রিসাইকেলের এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? তো আমি এইটা সেটা নিয়ে চলছি। ঠিক আছে, এবার ভ্যালুটা কেন দিব সেটা তো তখন একটু আগেই বলে দিলাম। ভ্যালুটা দিব এই জন্য যে আমাদেরকে বোঝাতে হবে ওই মানে সার্ভারকে যে আমাদের কি ধরনের ইনফরমেশন এখানে আসছে। হুম, ওহো, ভ্যালু হবে, সরি। হ্যাঁ, ভেহিকেলে সিটা একটা হবে না। ওহো, ভি এইচ আই, ভুল হয়ে গেছে, এইচ আই সি এল, সিটা অন্য জায়গায় টাইপ হয়ে গেছে। চলো, রিসাইকেল। আচ্ছা আচ্ছা, তুমি কি বলছে, আই হ্যাভ এ বাইক, বলো। আচ্ছা, তো এটাকে আমি কপি করে নিই, এটাকে কপি করে নিই, কপি করার পর আই হ্যাভ এ কার করে দিই। তাহলে কি দেখো,
এবার ব্যাপারটা বোঝো, এখানে আই হ্যাভ এ কার আর এখানে যদি ভ্যালুটা বাইক দিয়ে দিই তাহলে যখন সাবমিট করবে তখন ওখানে কিন্তু বাইকটাই শো হবে। তো সেই জন্য এই ভ্যালুটা দেওয়া দুটো কিন্তু সেম দেওয়া খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? এবার ফাইলে গিয়ে বলো। বললাম এটা যে আমাদের এইখানে যে ভ্যালুটা ইনপুট করছি, ভ্যালুটা এবং টেক্সটটা দুটো সেম হতে হবে। যদি এখানে কারের জায়গায় বাইক লেখা থাকতো আর এখানে আই হ্যাভ এ কারের অপশন থাকতো, আমি যদি আই হ্যাভ এ কারের অপশনের মধ্যে ক্লিক করে দিতাম কিন্তু সার্ভারে গিয়ে কিন্তু বাইকই পৌঁছাতো, কারণ কিন্তু ভ্যালুটা আমরা ঠিক রাখিনি, সেই জন্য কিন্তু আমাদের ওখানে ভুল ইনফরমেশনই পৌঁছাবে। সেই জন্য ভ্যালুটা আর যে টেক্সটটা আমরা ব্রাউজারে শো করাচ্ছি দুটো সেম হতে হবে। বুঝতে পারলে? এই দেখো এখানে আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ কার দুটো অপশনই চুজ করা যাচ্ছে, কিন্তু মেল আর ফিমেলের মধ্যে যে কোনো একটা অপশন এট এ টাইমে শো করা যাচ্ছে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো লাস্ট যে বাটনটা রয়েছে সে বাটনটার নাম হচ্ছে কি সাবমিট বাটন। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট। সাবমিট বাটন, সাবমিট মানে কি জমা হবে, ভ্যালু কি হবে, ভ্যালু হবে সাবমিট। হলো হলো সেভ করে দিই। চলো এখানে একটা বিয়ার ট্যাগ চালিয়ে দিই। দেখো চলে আসলো সাবমিট বাটন, মানে এখানে ক্লিক করলে আমাদের ডেটা কি সাবমিট হয়ে যাবে। বুঝতে পারলা? এবার বিষয়টা হচ্ছে এখানে আমরা হচ্ছে শুধুমাত্র কি করলাম, এটা হচ্ছে মানে যেটা হচ্ছে ইউজারের কাছে শো হবে সেই জিনিসটা শুধু বানালাম, কিন্তু সার্ভারে কি করে যাবে সেই জিনিসটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, সেটা একটু হাই লেভেলের পার্ট। বুঝতে পারলে? ক্লিয়ার? একদম ক্লিয়ার প্রত্যেকের? ওকে, চলো খাতা বের করো, আমি বলছি। বলবো? হুম হুম হুম। প্রথমে লিখো। হুম হুম। এই দেখো প্রথমে হবে ফার্স্ট নেম, একই লাইনে লাস্ট নেম বক্স হবে, কেয়ার অফ একই লাইনে হবে। হলো? দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। মাইকটা একটু মিউট করো, যা এখন থেকে সাউন্ড আসছে।
মাইকটি একটু মিউট করো তো, কারা কিন্তু সাউন্ড আসছে। সাবজেক্টের পাশেটা কি দ্যাট ওয়ান? না, এটা এখানে আমি শর্টে লিখে দিলাম, অ্যাড 10 সাবজেক্টস ইউজিং 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 চেকবক্স। মানে কি এখানে বেঙ্গলি, ইংলিশ, তারপরে জিওগ্রাফি, কম্পিউটার, এইভাবে তোমাদের ইচ্ছা মতো 10টা সাবজেক্ট অ্যাড করবা, যেখানে প্রত্যেকটার পাশে কি থাকবে, একটা হলো চেক বক্স থাকবে। ঠিক আছে, ঠিক আছে। স্যার মোবাইল নাম্বারটাতে কি বক্স আছে? কোথায় মোবাইল, মোবাইল নাম্বার কিন্তু টেক্সটই হবে, ইনপুট টাইপ টেক্সট বলে দিলাম, যে নাম্বারও হতে পারে, টেক্সটও হতে পারে। বক্সটা তো তাহলে 10 বার লিখতে হবে। লিখতে হবে, লিখতে হবে। কিন্তু সাবমিট বাটনটা আমাদের পেজের মাঝখানে থাকবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। হয়েছে? ওকে, ঠিক আছে। এবার দেখো এখানে কিছু জিনিস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নিবা। কি বলেছে, ইনপুট, মানে ইনপুটের ধরনগুলো কি কি হয়, এই এখানে বলে দিয়েছে টেক্সট, রেডিও, চেকবক্স, সাবমিট, বাটন। তাহলে এই প্রত্যেকটা জিনিস যেটা আমি বলে দিলাম সেটা এখানে লেখা রয়েছে। এটা কিন্তু মুখস্থ তোমাদেরকে রাখতে হবে, কোনটার কি কি কাজ, কোনটার কি কি ব্যাপার, সেটা মাথায় রাখতে হবে। আর কি এখানে বলে দিয়েছে, যেমন টেক্সট এরিয়া, চেকবক্স, রেডিও বাটন, যেগুলো আমি শেখালাম সেগুলো এখানে ডিটেলস একটু বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? আর দেখাবো? হ্যাঁ স্যার। আর দেখাবো? ওকে, দেখো এইখানে কি আমাদের হচ্ছে, এটা হচ্ছে ফর্মেরই আরেকটা মানে ডিটেলস ভাগ বলতে পারো। কি রকম, আমাদের হচ্ছে ফিল্ড সেট আর হচ্ছে লিজেন্ড, এই দুটো কম্বো হিসেবে কাজ করে। মানে ফিল্ড সেট ইউজ করলে লিজেন্ড আমাদেরকে ইউজ করতেই হবে। বইয়ে বইয়ে দেওয়া আছে থাকুক, আমি তোমাদেরকে সহজ করে ব্যাপারটাকে বোঝাচ্ছি। চলো দেখাই। আচ্ছা, এখানে এটা থাক। চলো দেখো, ফ্রম পর্যন্ত হুবহু সেম। এবার কি, প্রথমে আমরা যে ট্যাগটা চালাচ্ছি সেই ট্যাগটার নাম হলো ফিল্ড সেট।
ফিল্ড সেট হলো। এখানে বুঝতে পারলাম ফিল্ড সেট যেমন শুরু হবে সেরকম কি হবে, বন্ধ হবে। বন্ধ হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ধরনটা একটু আলাদা রকম ভাবে আমাদের লিখতে হয়, সেটা আমরা দেখব। তো দেখো, এটাকে আমি এখানে সেভ করলাম, ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে আমাদের আউটপুটটা দেখি। দেখতে পাচ্ছ এই ফিল্ড সেটটা কি করলো, আমাদের স্পেসিফিক এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে একটা বক্সের মধ্যে নিয়ে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছ ব্যাপারটা ভালো মতন বুঝবা, এখানে ডিটেলসে আলোচনা করা নেই। ফিল্ড সেট ট্যাগের কাজ হলো আমাদের গ্রুপ তৈরি করা। কি তৈরি করা? গ্রুপ তৈরি করা। গ্রুপ যেমন গ্রুপ ইন দ্য সেন্স, যেমন তোমার তোমার পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, যেমন তোমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কেয়ার অফ, ঠিক আছে, তারপর তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন, তোমার অ্যাড্রেস ইনফরমেশন, এই প্রত্যেকটাকে আমরা ডিফারেন্ট বা সেপারেট গ্রুপে ভাগ করতে পারি। বুঝতে পারলাম? তো এটা শুধু একটা এক্সাম্পল, এরকম বিভিন্ন গ্রুপে আমরা ভাগ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি বললাম, ফ্রেম সেট আর লিজেন্ড এই দুটো ট্যাগকে, সরি ফ্রেম সেট না, আমরা হচ্ছে লিজেন্ড আর হচ্ছে ফিল্ড সেটকে ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার দেখো, আমরা তো জাস্ট এটুকুনি চালালাম, তাই না? এবার ফিল্ড সেটের পরে যখন আমি লিজেন্ড চালাবো, LEGEND, লিজেন্ড, এই লিজেন্ডটা দিলাম হচ্ছে লিজেন্ডটাকে বন্ধ করতে হবে। এবার দেখো, দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলসটা উপরে শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ? তার মানে কি? তার মানে আমাদের লিজেন্ড কি করছে, আমাদের যে স্পেসিফিক গ্রুপ হলো সেই গ্রুপের নামকরণ করতে সাহায্য করছে। ক্লিয়ার? এবার দেখো, এখানে দেখো, এখানে বলছে লেবেল ফর প্রোডাক্ট নেম, এগুলা কিছু এগুলা কোনো ব্যাপার নেই, এগুলা তোমাদের না চালালেও হবে, কিন্তু যেটা আমি দেখালাম সেটা ইম্পর্টেন্ট। যদি এটা বুঝে যাও, পরেরটা হুবহু সেম রয়েছে। আমি এবার এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো, যেটা আমি বোঝালাম? বুঝতে পেরেছো? চলো আমি এটা কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, তোমার ধরো না এটা পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ, খাতায় খাতায় লিখবা। এ ধরনের পার্সোনাল ইনফরমেশন তোমাকে এখানে থাকবে। তাহলে এখানে কি কি হবে, আমি জাস্ট তোমাদের শুধু জাস্ট জিনিসগুলো বলেছি, তোমার ফুল লিখে নিবা। নেম, কেয়ার অফ, এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন চলে গেল। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশন আগে অ্যাড্রেস ইনফরমেশন, তাহলে অ্যাড্রেস ইনফরমেশন, হুম, এটা কেটে দিলাম। ভিলেজ যেভাবে লিখলাম তখন, পোস্ট, হ্যাঁ, তারপরে পিএস, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে পিন,
হচ্ছে স্টেট হলো, এটা হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। তারপরে তুমি দিবা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, ইনফরমেশন তোমার হচ্ছে মোবাইল নাম্বার, তারপর থাকবে ইমেল, তারপরে থাকবে অল্টারনেট নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার মানে গার্জেনের ফোন নাম্বার হলো। এবার থাকবে সাবজেক্ট ইনফরমেশন। কি বলছি এখানে, টাইপ ইওর 5 সাবজেক্ট নেম, তার মানে তোমাদেরকে ফিল্ড তৈরি করতে হবে একটা, সেই ফিল্ডের মধ্যে 5টা সাবজেক্টের নাম তোমাদেরকে টাইপ করতে হবে। ক্লিয়ার? না না, চেক বক্স না, নরমাল তোমার টেক্সট বক্স দিয়ে। আর হ্যাঁ বলো। তিনটা বলতে একটা, দুটো, তিনটা? হ্যাঁ, এখানে 5টা। হুম হুম হুম। একটা হচ্ছে সাবজেক্ট ইনফরমেশন হলো, আর হুম, হ্যাঁ 1-2টি পর্যন্ত করবা, আর লাস্টে সাবমিট বাটন হবে। এটা কালকে সন্ধ্যা 8টার মধ্যে আমার কাছে চলে আসতে চাই, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এতটুকুই থাক। এই যেটুকুনি দিলাম সেটুকুনি ভালো মতন পড়ে রাখবা, তাহলেই হবে। ঠিক আছে।